যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি পারভেজ আছি জাপান থেকে। তো আজকে স্পেশালিভাবে আপনাদেরকে আমি দেখাবো পেডি অ্যাপস থেকে আপনারা কিভাবে যে রিসেন্টলি লঞ্চ হওয়া আইফোন 15 নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অবশ্যই আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা আমার ফেসবুক এবং ইউটিউব থেকে যেখান থেকে দেখতেছেন ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ফার্স্টে হচ্ছে আপনি পেডি অ্যাকাউন্টগুলো কমপ্লিট করে রাখবেন। যেমন আমার পেডি অ্যাকাউন্টটা এই মুহূর্তে আমি সম্পূর্ণ কমপ্লিট করে রাখছি। জাস্ট অর্ডারটা কীভাবে দিতে হয় এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, এবং ইতিমধ্যেই আমি অর্ডার করছি এই বিষয়টা আপনাদেরকে দেখাইতেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেডির ক্রেডিট 2,10,000 ইয়েন। সেখান থেকে আমি 1,74,800 ইয়েন দিয়ে আমি পেডির আইফোন 15 অর্ডার করছি অলরেডি। তো কিভাবে করতে হয় এই বিষয়টা আমি আপনাদের কাছে লাইভ প্রুফ দেখাবো। তো প্রথমে আপনারা পেডিতে আসবেন, আসার পরে আপনারা চলে যাবেন নিচে শপিংয়ে আসার পরে আপনারা এখান থেকে যাবেন মোত্তমিরু। এই অপশানটাতে গেলে আপনারা উপরে সার্চ বাটন দেখতে পাবেন। সেখান থেকে আপনারা এখানে লিখবেন অ্যাপেল লেখার পরে সার্চ দিবেন। সার্চ দিলে আপনাদের কাছে অ্যাপেলের যে স্টোরটা আছে সেটা চলে আসবে। অ্যাপেলে যাবেন, যাওয়ার পরে অ্যাপেল স্টোরের যে সাইটটা আছে সেটা আপনাদের এখানে চলে আসবে। তো আপনারা অ্যাপেলের সব প্রোডাক্ট এখানে আছে, যেরকম যেটা কিনতে চায়। আজকে তো আমি আইফোন 15 দেখাবো। তো আইফোন ফোনে ঢোকার পরে এখানে আইফোনের যতগুলো মডেল আছে পুরান নতুন সব মডেল এখানে আছে। তো জাস্ট সিস্টেমগুলো সব একই সিস্টেম। জাস্ট এই ব্লু বাটনটাতে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাদের কাজ শুরু হয়ে যাবে। শুরু হওয়ার পরে আপনারা নিচে স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট হচ্ছে আপনাদেরকে প্রো কিনবেন নাকি প্রো ম্যাক্স। আবার আইফোন প্রো 15 আর 15 প্লাস আলাদা অন্য একটাতে। তো আমি জাস্ট এটাই দেখাচ্ছি। আপনারা যদি 15 প্লাস কিনতে চান তাহলে ওইখান থেকে 15 আর 15 টিক দিবেন। জাস্ট এখান থেকে এই দুইটার একটা যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি প্রো সিলেক্ট করলাম। যদি কেউ প্রো ম্যাক্স কিনতে চান তাহলে প্রো ম্যাক্স সিলেক্ট করবেন। ডিসপ্লে প্রো ম্যাক্সের ডিসপ্লেটা একটু বড়, প্রোটা একটু ছোটো। তো আমি প্রো সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনাকে এখানে 4টা কালার দিছে, যে কোনো একটা কালার আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি যে কালারটা কিনছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই কালারটা নিছি। তারপর হচ্ছে স্টোরেজের উপর বেরি করবে আপনার রেট। আপনি কত স্টোরেজ কিনবেন সেখানে রেট এবং কত মাসে কত টাকা পেমেন্ট করতে হবে সকল বিষয় দেওয়া আছে। জাস্ট আপনি যেটা ইচ্ছে, আমি 256 নিচ্ছি, সেজন্য আমি 256তে ক্লিক করছি। আপনার যেটা ইচ্ছে সেটাই ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে একটা ট্রেন্ডিং দিয়ে রাখছে, আমি এটাতে 80 দিয়ে রাখছি। এটা কারো প্রয়োজন নাই আপাতত। পরে হচ্ছে একটা হচ্ছে একবারে পেমেন্ট করা, একটা হচ্ছে কিস্তিতে নেওয়া। তো আমি কিস্তিতে নেব। কিস্তিতে 36 মাসে কিস্তি নিচে পেমেন্টটাতে ক্লিক করব। তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের জন্য আপনাকে জিজ্ঞেস করবে, যদি আপনার মোবাইলটা ভেঙে যায় সেজন্য ইন্স্যুরেন্স আমি 80 দিচ্ছি। যদি কেউ ইন্স্যুরেন্স নিতে চায় তাহলে নেবে প্ল্যান, সেক্ষেত্রে রেট বেড়ে যাবে ইন্স্যুরেন্সের মাসিক হিসাব। পরে আপনার সকল কিছু এখানে দেখাবে এবং নিচে ব্লু বাটনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার এখান থেকে যদি আপনার কাভার বা যে চার্জার অন্য কিছু নিতে চান সেগুলো অ্যাড করে নেবেন। পরবর্তীতে যদি না নিতে চান কন্টিনিউতে উপর ক্লিক করবেন। তারপরে নিচে দিকে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার সকল কিছু এখানে লেখা আছে, মান্থলি কত, রেট কত, ঠিক আছে, কোনো ইন্টারেস্ট নেই। পরে এখান থেকে নিচে বাটনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাকে নিচে এরকম একটা দেখাবে। তারপরে আপনি এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে অ্যাপেল আইডি আগে থেকে খুলে রাখতে হবে।
তো অ্যাপেল আইডিটার ইমেল এবং পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। কারণ আমি আমারটা দিয়ে দিচ্ছি এবং সিকিউরিটির স্বার্থে হিডেন করে রাখলাম। তো এখন দিয়ে দেওয়ার পরে অ্যাপেল আইডিতে আমরা লগ ইন হয়ে গেলাম। সেখান থেকে আমাদেরকে সব কিছু দেখাচ্ছে এবং এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক দেব। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে মূল বিষয়, এখানে আপনার নামটা চলে আসবে, যেহেতু আপনি মাই নাম্বার কার্ড দিয়েগুলো ভেরিফিকেশন করছেন। তারপর হচ্ছে নিচে এটাতে আপনার অ্যাড্রেসগুলো দিবেন, আপনার নাম, ঠিকানা, সব কিছু, অ্যাড্রেস, কোন সিটি মিটি যা আছে সব কিছু দিয়ে এখানে কন্টিনিউ দিবেন। এগুলো পূরণ হয়ে গেলে কন্টিনিউতে নিচে আমারটা বের হয়ে গেছে, নিচে ব্লু বাটনে ক্লিক দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো অর্ডার কনফার্ম হওয়ার পরে আপনাকে এবার পেডির যে পেমেন্টের জন্য আপনাকে কী করতে হবে, আপনার মেল আসবে, একটা মেল অ্যাড্রেসে ঢুকবেন। মেল অ্যাড্রেসটা আপনার যেখান থেকে যে মেলে, ধরুন আপনার এখান থেকে এরকম অ্যাপেল স্টোর থেকে একটা আপনার মেল আসবে। তো এখানে আপনার অর্ডার সব লেখা থাকবে, জাস্ট এটা ট্রান্সলেশন করে আপনি এখানে ক্লিক দেবেন। এখন এখান থেকে আপনাকে অর্ডার যে সামারিটা আছে অর্ডারটাতে ক্লিক দিবেন। আমি এটাতে ক্লিক দেওয়ার পরে আপনার থেকে অর্ডার কনফার্মেশন ওকে ক্লিক করতে বলবে। সেখান থেকে ওকে ক্লিক করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট রিসিভ হয়েছে এবং প্রসেসিং চলতেছে, তারপর আমি ডেলিভারি পাবো। তো এই হচ্ছে সিস্টেম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।